ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى জোরে বলি আল্লাহু আকবার قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলি আল্লাহু আকবার 5 মিনিট পানি কমে গেছে আল্লাহ পাক বলেন যে বান্দা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে কোরআন থেকে সরে যাবে কোরআন যে হেদায়েত দিতে পারে এই কোরআন হলো নূর কোরআন হলো কি যে ঘরটা হলো অন্ধকার ওই ঘরের ভিতরে কোরআন ঢুকিয়ে দাও ও মুসলমান আলোকিত হয়ে যাবে একটা মানুষ ও সৌন্দর্য না কিন্তু কোরআন থাকবে বান্দা সৌন্দর্য বেড়ে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন যে বান্দা কোরআন ছেড়ে দেবে কোরআনের বিধান ছেড়ে দেবে সে বান্দা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সে বান্দা অন্ধ অবস্থায় উঠবে আমার শব্দটা আসছে সে বান্দা কিভাবে উঠবে ভাই অন্ধ অবস্থায় কিভাবে অন্ধ অবস্থায় কোন ব্যক্তি যে ব্যক্তি কোরআন মানবে না কোরআনের বিধান মানবে না কোরআনের আইন যাদের ভালো লাগে না কোরআনের শাসন যাদের ভালো লাগে না কিয়ামতের মাঠে তারা অন্ধ অবস্থায় উঠবে কার কথা আরে চিৎকারিতে বলেন কার কথা আল্লাহ তাআলা বলছেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম দেখতে পেতাম দুনিয়ার সব কিছু দেখতে পেতাম দুনিয়ার নাজ নেয়ামত দেখতে পেতাম কিন্তু আজকে তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলবেন দুনিয়ার ভিতরে আমি একটি কিতাব দিয়েছিলাম কোরআন দিয়েছিলাম এই কোরআনটা এই কিতাবটা যেভাবে তুমি ভুলে গিয়েছিলে আমার নিয়ম নীতি ভুলে গিয়েছিলে আমার বিধান ভুলে গিয়েছিলে আমার নিয়ম কারণ তুমি ভুলে গিয়েছিলে আমার সমস্ত এই কোরআন থেকে তুমি বিমুখ হয়ে গেছিলে কোরআনের যেখানে তাফসীর হয়েছে কোরআনের মাহফিল হয়েছে বাধা দেওয়ার চেষ্টা করেছো দুনিয়াতে যেভাবে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছো আমার আইনকে ভুলে গিয়েছো আমার নিয়মকে ভুলে গিয়েছো আল্লাহ বলবেন ঠিক তেমনিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের মাঠে তোমাকে ভুলে গেলাম বলি নাউযুবিল্লাহ আল্লাহ পাক যদি বলেন যে দুনিয়াতে তুই যেভাবে আমার ভুলে গিয়েছিলি ঠিক তেমনি তোকে ভুলে গেলাম তাহলে বলেন তো সে ব্যক্তিকে আল্লাহ তাআলা আগে জান্নাতে পাঠাবে কোথায় পাঠাবে হ্যাঁ আল্লাহ কাজ করবার দরকার আছে না নাই আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে না নাই ও মুসলমান স্পষ্ট কথা বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই বাংলার জমিনে 16টি বছর ধরে যাদেরকে নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা করা হয়েছিল আপনারা 1 ঘন্টা টিকতে পারেন নাই একদিন টিকতে পারেন নাই কিন্তু জুলুম দিয়ে নির্যাতন করে স্টিম রুলার চালিয়ে যাদেরকে শেষ করতে চেয়েছিলেন বিগত 16 বছর তারাই বাংলার জমিনে থেকে গেছে আপনারই বিতাড়িত হয়ে গেছে বাংলার জমিনে জায়গা হয় নাই বাংলার জমিনে তারাই থাকছেন আলেম ওলামাদেরকে আপনারা উৎখাত করতে চেয়েছেন কিন্তু তারা উৎখাত হয় নাই তাদের উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এক বিন্দু পরিমাণ বাতিলের সামনে মাথা নত করে নাই ঠিক কিনা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার ইসলাম আছে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে তো চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে তো চলবে জোরে বলি আমিন আসুন একটা শিক্ষা নিয়ে বাসায় আমরা যাবো ইনশাআল্লাহ যেহেতু ভাইকে বসানো যাবে না কু আনফুসাকুম আহলিকুম নারা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং পরিবারকে বাঁচাও ঠিক না আমাদের পরিবারকে সৌন্দর্য করার দায়িত্ব আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ এজন্য পরিবারকে আমরা দিনের পথে ডাকবো ইনশাআল্লাহ নামাজি বানাবো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন আমি এখানেই বক্তব্য শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।